স্নেহ, আর কেউ আসার নেই তাই তো? তিনজনই, ফাইন। ঠিক আছে, আমি ডাকবো না বলবো না, তিনজনকেই বোঝাবো আমি। 1 মিনিট দ্বারা শুধু আমাকে ডিসক্রিট ম্যাথস কাল 9টা থেকে, আমি দেখে নি কে কে দেখেছে। আয়ুষ, দেবজিৎ, প্রীতিশ, প্রিয়াঙ্কা, স্নেহা, সোহম। আহিল ঈশান দেখেইনি যে আমি লিখেছি। একটা যে গ্রুপ আছে ম্যাথস এর, সেটা যে দেখতে হয়। ফাইন, আই উইল নট রিপিট, লিখে রাখি দ্য ক্লাস। এরকম ভাবে করালে আমি পরের বার আর ম্যাথস পড়াবো না। ওই যদি 3জন করে আমি 3জনকেই পড়াবো, 4জন করলে 4জনকেই পড়াবো। সে সবাইকে ফোন করেছি, কেউ ফোন তোলেনি। ঠিক আছে, 9টা, তাও এখন 9টা 22 বাজে, ঠিক আছে, অনেক অনেক সময়, হ্যাঁ। আর একটা স্টুডেন্টের নিশ্চয়ই, যদি বলে দেয়া থাকে এই সময় পড়াবো, তার নিশ্চয়ই 9টা অবধি ঘুমানো উচিত। আমরা 7টার সময় ক্লাস করতে যেতাম, মানে বাড়ি থেকে বেরোতাম 6:45, 7টার সময় ম্যাথস ক্লাস থাকতো না। আচ্ছা, আমরা রেকারেন্স রিলেশনটাই পড়ছি। ওকে, আজকে যেটা পড়াবো রেকারেন্সটাই কন্টিনিউ করাবো, সেটাই কন্টিনিউ করাবো। ঠিক আছে, রেকারেন্স রিলেশনটাই পড়ছি আমরা। রেকারেন্সের কিছু জিনিস আছে, যে জিনিসগুলো একটুখানি জানা দরকার, এবং সেখান থেকে কোয়েশ্চেন ম্যান্ডেটারি আসবে। ঠিক আছে, অলরেডি রেকারেন্স রিলেশন সেটা আমরা পড়েছি, সেই অনুযায়ী ব্যাক প্রসেসে করেছি, করে কি করে রেকারেন্স রিলেশনটা হচ্ছে, সেখান থেকে নাম্বার গুলো বের করা, সেগুলো দেখিয়েছি। ঠিক আছে, তো তার মধ্যে একখানা নাম্বার, একটা রিলেশন আমরা পড়েছিলাম, যে রিলেশনটাকে আমরা বলি ফিবোনাচি নাম্বার, ফিবোনাচি সিরিজ। কিন্তু ফিবোনাচি সিরিজটা কিরকম, ফিবোনাচি সিরিজটা কিরকম ভাবে এক্সপ্লেন করা যায়। সাপোজ ধর, দুটো খরগোশ আছে, সেই দুটো খরগোশ, ওকে, তোর যখন পেয়ার, মেল ফিমেল পেয়ার, সেই দুটো খরগোশের যখন 2 মাস বয়স হবে তখনই তারা ব্রিড করতে পারে, তার আগে ব্রিড করতে পারবে না। তাহলে তুই যদি প্রথম মান্থে বলিস, তাহলে কটা খরগোশ আছে, এটা ধর মান্থ, কটা খরগোশ আছে, এটা ধর রিপ্রোডিউসিং পেয়ার, এটা ধর ইয়ং পেয়ার্স, আর এটা হচ্ছে টোটাল। তাহলে প্রথম মান্থে কটা, একটাও রিপ্রোডিউসিং পেয়ার নেই। প্রথম মান্থে একটাও রিপ্রোডিউসিং পেয়ার নেই। ঠিক আছে, তার কারণ হচ্ছে 2 মাস বয়স হওয়া না অব্দি ওরা ব্রিড করতে পারে। মা পড়ছি। মা। ওকে, তাহলে ইয়ং পেয়ার একটাও নেই, টোটাল পেয়ার অবভিয়াসলি একখানা। আমি যদি সেকেন্ড মান্থে বলি, তাহলে অবভিয়াসলি সেকেন্ড মান্থেও একই কেস। ঠিক আছে, সরি, ইয়ং পেয়ার একখানা, 0 কেন, ইয়ং পেয়ার একখানা, রিপ্রোডিউসিং পেয়ার নেই, এটা একখানা। ইন জেনারেলি টোটাল পেয়ার হচ্ছে দিস প্লাস দিস। তুই যদি থার্ড মান্থ বলিস, তাহলে অলরেডি 2 মাস পেরিয়ে গেছে, মানে এই পেয়ারটা কিন্তু ব্রিড করতে পেরেছে, এবং অবভিয়াসলি এটা দে গেভ বার্থ। ঠিক আছে, থার্ড মান্থে কতদিন লাগছে না লাগছে সেটা পরের প্রশ্ন। থার্ড মান্থে, তার মানে এই পেয়ারটা এখানে আছে, রাইট, এখানে আর একটা পেয়ার রয়েছে, মেল ফিমেল। ওকে, তাহলে থার্ড মান্থে রিপ্রোডিউসিং পেয়ার একখানা, ইয়ং পেয়ার কত থাকছে, ইয়ং পেয়ার একটা, টোটাল দুটো। এটা ইয়ং পেয়ার, এটা এখন রিপ্রোডিউসিং পেয়ার। এটা ওই ইয়ং পেয়ার ছিল, এটা ইয়ং পেয়ার ছিল। ঠিক আছে, ফোর্থ মান্থ সেটা কি হওয়া উচিত, এ কিন্তু ইয়ং পেয়ার অ্যাজ ইট ইজ আছে, এ কিন্তু কি হয়ে গেছে, এ হয়ে গেছে রিপ্রোডিউসিং পেয়ার। তার মানে
এখানে কিন্তু রিপ্রোডিউস করছে, So R1Y1 না ঠিক আছে? তার মানে R1Y2, এটা এখন ইয়ং, স্যার প্রতি মাসে কিন্তু হয় না না 2 মাস পর থেকেই সে রিপ্রোডিউস করতে পারে। প্রতি মাসে হ্যাঁ, প্রতি মাসে। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে রিপ্রোডিউসিং পেয়ার অ্যাজ ইট ইজ সে থাকলো, সে আবার প্রডিউস করলো ইয়ং, তাহলে দুটো হুম ইয়ং পেয়ার, একটা রিপ্রোডিউসিং পেয়ার, 3। হুম ফিফথ মান্থে যাচ্ছি, ফিফথ মান্থেও একটা প্রডিউসিং পেয়ার তিনটে এই ইয়াং পেয়ার রিপ্রোডিউসিং এই রিপ্রোডিউসিং পেয়ার সে তো অ্যাজ ইট ইজ আছে এবং সে রিপ্রোডিউস করছে আর একটা, না না সে দুটো রিপ্রোডিউস রিপ্রোডিউসিং করছে আর একটা, ঠিক আছে? এই ইয়ং পেয়ার এখানে আছে, আর এর অলরেডি কিন্তু 2 মাস হয়ে গেছে, হ্যাঁ দুটো তাহলে এ রিপ্রোডিউসিং এখন পেয়ার রিপ্রোডিউসিং পেয়ার হয়ে গেল, আর এ ইয়ং পেয়ার একটা রিপ্রোডিউস করলো। তার মানে ফিফথ মানে স্যার ফিফথ মান্থে দুটো বাড়বে। মান্থে রিপ্রোডিউসিং পেয়ার কিন্তু 2, হ্যাঁ ইয়ং পেয়ার কিন্তু 3, 3। এখানে হচ্ছে টোটাল 5। আচ্ছা ঠিক আছে, 6 মান্থে গিয়ে এখানে ইয়ং পেয়ার এ থাকছে, একটা ইয়ং থাকছে, এখানে একটা ইয়ং থাকছে, ঠিক আছে? এই ইয়ংটা কিন্তু 2 মাস হয়ে গেছে, দেখ হুম এখানে এই তিনটে ইয়ংটা রিপ্রোডিউসিং পেয়ার এই এই ইয়ংটা থাকছে, এই ইয়ংটা থাকছে, এ কিন্তু 2 মাস হয়ে গেছে, তার মানে এ কিন্তু এখন কি হয়ে যাচ্ছে, রিপ্রোডিউসিং পেয়ার। প্রডিউসিং পেয়ার, যে কিনা একটা ইয়ং পেয়ার দিচ্ছে। অলরেডি এই রিপ্রোডিউসিং পেয়ার সে আছে, সে একটা ইয়ং পেয়ার দিচ্ছে, অলরেডি এই রিপ্রোডিউসিং পেয়ার সে আছে, সে একটা ইয়ং পেয়ার দিচ্ছে। দ্যাট মিনস 1 2 3 রিপ্রোডিউসিং পেয়ার, 1 2 3 4 5, 5টা ইয়ং পেয়ার, দ্যাট ইজ টোটাল 8। এবার তাহলে তোকে বলছে যে একটা রেকারেন্স রিলেশন বের করতে, যে রেকারেন্স রিলেশনটা অবভিয়াসলি কোনো নো র্যাবিটস এভার ডাই, নো র্যাবিটস এভার ডাই, ঠিক আছে? তাহলে at the end of first month, at the end of first month, নাম্বার অফ পেয়ার অফ র্যাবিটস কটা থাকছে, সেটাকে তুই যদি F1 বলিস, একটাই থাকছে। at the end of second month, নাম্বার অফ পেয়ার অফ র্যাবিটস কটা থাকছে, সেটাকে যদি F2 বলিস, সরি, একটাই থাকছে। থার্ড মান্থ থেকে চেঞ্জ হতে থাকছে, থার্ড মান্থ থেকে চেঞ্জ হতে থাকছে, এবং থার্ড মান্থটা কি হচ্ছে দেখ, F3 যেটা বলছিস সেটা কি হচ্ছে, F3 কি হচ্ছে, F3 2। অ্যাডিশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড। F4 কি হচ্ছে, Addition of second and third। সেকেন্ড এন্ড থার্ড। F5 কি হচ্ছে, থার্ড আর ফোর্থ এর এডিশন। F6 কি হচ্ছে, ফোর্থ আর ফিফথ এর এডিশন। দ্যাট মিনস Fn কি হবে, অ্যাটলিস্ট তোকে 2 মাস ওয়েট করতে হচ্ছে তারা রিপ্রোডাক্টিভ পেয়ার হওয়ার জন্য, তাই তো? So that means it should be Fn-1 plus Fn-2। বেসিক্যালি তুই যদি দেখিস, F6 বের করছিস, F5 F4, F5 বের করছিস, F4 plus F3,
f4 বের করছিস f3 প্লাস f1, তাহলে fn কত হবে? fn minus 1 plus fn minus 2, and this is nothing but Fibonacci series with the condition f1 equals to 1, f2 equals to 1. With the condition f1 equals to 1, f2 equals to 1. আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন? দেবজিৎ, আয়ুষ? না স্যার, প্রশ্ন নেই। ঠিক আছে, ফিবোনাচি সিরিজ দিয়ে তোমরা অঙ্ক পাবে, বলেই দিচ্ছি আমি, ফিবোনাচি সিরিজ দিয়ে তোমরা অঙ্ক পাবে। আচ্ছা, আমি এই যে অ্যাডভান্স কাউন্টিং টেকনিকের এর যে পুরো সেট, এটা তোমাদের কাছে আছে কি নেই আমি জানি না। ঠিক আছে, আমি প্রবলেম সেটটা পাঠিয়ে দেবো, সেই প্রবলেম সেটটা তোমরা তাহলে সলভ করতে থাকো। ওকে, প্রবলেম সেটটা সলভ করতে থাকো। ঠিক আছে, আচ্ছা, এবার আমি আসছি টাইলিং প্রবলেমটা পরের দিন করাবো। টাইলিং প্রবলেম এখনো দুটো ক্লাস না নিলে আমি শেষ করতে পারবো না। ঠিক আছে, এবার আমি আসছি, এটা কেটে দিলাম। এবার আমি আসছি টাওয়ার অফ হ্যানয়। একটা জিনিস মাথায় রাখবে, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন আর রেকারেন্স রিলেশন এগুলো বেসিক্যালি কিন্তু সব একই টাইপের। রেকারেন্স রিলেশন কিন্তু ওই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনেরই অ্যাডভান্স জায়গাটা। রেকারেন্স রিলেশন কিন্তু ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনেরই অ্যাডভান্স জায়গা। তুমি টাওয়ার অফ হ্যানয়, ভেন্ডিং মেশিন, এগুলো সব রেকারেন্স রিলেশনের। আমি টাওয়ার অফ হ্যানয়টা বলে দিই, বলে একটা অঙ্ক করবো ম্যাথামেটিক্যাল রিলেশন এই যাই। ভেন্ডিং মেশিনের একটা অঙ্ক করবো, সেটাও কিন্তু সব অ্যাডভান্স রেকারেন্স রিলেশন। ঠিক আছে, টাওয়ার অফ হ্যানয় সেটা কি বলছে, তোমার তিনটে পেগ আছে, যেখানে তুমি একটা করে মানে অনেক কটা করে ডিস্ক দিচ্ছ। ঠিক আছে, যেখানে ডিস্ক গুলো তোমার এই 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 অর্ডারে সাজানো, ডিস্ক গুলো তোমার এই অর্ডারে সাজানো। 1 মিনিট একটু হোল্ড কর। 5টা এদিকে নিয়ে গেছো, তাহলে 5টা কি আছে? মাইনাস হয়, এদিকে গেলে কি হবে? প্লাস হয়। তা তো তুমি জানো না, সেটা তুমি জিজ্ঞেস করছো আমাকে। আর 4x টা কি আছে এখানে? প্লাস তাহলে এদিকে এলে কি হবে? মাইনাস। কি লিখেছো তুমি? তো এই স্টেপটা পুরো গন্ডগোল করেছো। সরি। এবার বলছে এই যে পাজলটা হচ্ছে যে এই পেজটা থেকে, ফার্স্ট পেজটা থেকে সেকেন্ড পেজে সব কটা ডিস্ক নিয়ে যেতে হবে উইথ দা সেম অ্যারেঞ্জমেন্ট। সেম অ্যারেঞ্জমেন্ট করতে গেলে এই এই জিনিসগুলোই কিন্তু ওই মোবাইল গেমিং এ কিন্তু খেলা হয়। মোবাইল গেমিং এ খেলা হয় means, দেখবি একটা গেম আমি একটা সময় একটু খেলতাম, যে এই কালার, ঠিক আছে, এই বোতল থেকে এই বোতলে নিয়ে যেতে হচ্ছে, ওই বোতল থেকে ওই বোতলে নিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, এক্সপেক্টেড, তোরা তো আর এই অত সহজ গেম খেলিস না। যাই হোক, তো এই জিনিসটা একটা তার জন্য বোতল ফাঁকা থাকতো, একটা তার জন্য বোতল ফাঁকা থাকতো, মানে অবভিয়াসলি একটা এক্সট্রা তোর কিন্তু থাকবে, নাহলে তুই চেঞ্জটা করবি কি করে? নাহলে তুই কখনোই চেঞ্জটা করতে পারবি না। ঠিক আছে, তো তোকে চেঞ্জ করতে হবে পেগ 1 থেকে পেগ 2 তে সব কটা সেম অ্যারেঞ্জমেন্ট। হোয়াট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট? দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ একটার ওপরে একটা বসানো আছে এবং ওপরেরটা তলারটার থেকে ছোট। ওপরের যে ডিস্ক আছে সে তার ইমিডিয়েট তলারটার থেকে ছোট, আর তার ইমিডিয়েট ওপরের থেকে বড়। কিন্তু এখানে আর একটা জিনিস
ফিক্সড করে দেওয়া যাচ্ছে তুমি একসাথে সবকটা মুভ করতে পারবে না, তোমাকে কিন্তু একটাই মুভ করতে হবে, ইউনিট অনলি ওয়ান মুভ। তোমাকে কিন্তু একটাই মুভ করতে হবে, ঠিক আছে? মানে অ্যাট ওয়ান টাইম তুমি সে সেকেন্ড পেগে নিয়ে যাও, থার্ড পেগে নিয়ে যাও, কিরকম ভাবে নিয়ে যাবে, তোমার একটাই মুভ। এটাই হচ্ছে তোমাকে রেস্ট্রিক্ট করে দিল। এবার এই হচ্ছে টাওয়ার অফ হ্যানয় এর প্রবলেম। এবার ইন জেনারেলি কি হয়, টাওয়ার অফ হ্যানয় এর প্রবলেমটাকে, এটা হচ্ছে বেসিক প্রবলেম, এই বেসিক প্রবলেমটাকে তোমাকে একটু মডিফাই করে দেওয়া হয়, আর বিশেষ কিছু থাকবে না তোমার। এই বেসিক প্রবলেমটাকেই তুমি দেখবে একটু মডিফাই করে দেওয়া হবে। তো বেসিক্যালি তুমি যদি জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে, তাহলে তোমাকে যেরকম ভাবেই মডিফাই করুক না কেন, তুমি অঙ্কটা করে ফেলতে পারবে, কারণ বেসিক জিনিসটা তুমি জানো, ঠিক আছে? তো এই টাওয়ার অফ হ্যানয় প্রবলেম, ধরো তোমার এখানে এন সংখ্যক ডিস্ক আছে, এন নাম্বার অফ ডিস্ক। এই এন নাম্বার অফ ডিস্ককে তুমি অবভিয়াসলি সেকেন্ডে ডিরেক্টলি নিয়ে যেতে পারো না, কারণ সেকেন্ডে যদি তুমি ডিরেক্টলি নিয়ে যাও তাহলে তোমার এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ফুলফিল হবে না। তার মানে তোমার বেসিক্যালি একে মুভ করতে হবে থার্ডে, তাকে মুভ করতে হবে এখান থেকে এখানে। ধরে নাও এন সংখ্যক ডিস্ক তুমি থার্ডে মুভ করতে এই চেন মুভস তুমি নিয়েছো, ঠিক আছে? তাহলে এই চেন হচ্ছে নাম্বার অফ মুভস নিডেড, নাম্বার অফ মুভস নিডেড টু সলভ টাওয়ার অফ হ্যানয় প্রবলেম, যেখানে তোমার এন ডিস্ক আছে। তাহলে বেসিক্যালি এই চেনের একটা রেকারেন্স রিলেশন তোমার প্রয়োজন। তাহলে এই চেনের রেকারেন্স রিলেশন তোমার যদি প্রয়োজন হয়, তুমি কি করছো, তোমাকে এখানে করতে গেলে সব থেকে মজার বিষয়, তুমি বেসিক্যালি কি করছো, দ্য মিনিমাম নাম্বার অফ মুভস রিকোয়ার্ড, তাই তো? তাহলে মিনিমাম নাম্বার অফ মুভস রিকোয়ার্ড মানে তোমাকে যদি এন নাম্বার অফ ডিস্ক থাকে, তুমি অবভিয়াসলি চেঞ্জ করবে এই এন মাইনাস ওয়ানটা, তুমি নিশ্চয়ই তলারটা চেঞ্জ করবে না, কারণ তুমি তলার থেকে তলারটাকে রেখে বাকিগুলো যদি সব চেঞ্জ করো, তাহলে তলারটা যেহেতু তোমার এক সময় একটাই তুমি ডিস্ক মুভ করতে পারবে, তুমি একসাথে সব করতে পারছো না, একসাথে করতে পারলে তো ধরে বসিয়ে দিতাম। তাহলে তলারটাকে মুভ করার কোনো প্রয়োজন নেই, কারণ তলার সবকটা যদি ওপরে সবকটা যদি তুমি মুভ করে এখানে নিয়ে চলে যাও, সাপোজ ওপরে সবকটা, তলারটা রেখে ওপরে সবকটা যদি তুমি এখানে নিয়ে চলে আসো, তলারটা তুমি ডিরেক্ট ট্রান্সফার করছো 2 নম্বরে, তারপর আবার তুমি এখান থেকে ট্রান্সফার করবে। তাহলে এই চেন হচ্ছে নাম্বার অফ মুভস ফর এন ডিস্ক। তুমি এখানে কটা ডিস্ক নিচ্ছ, এন মাইনাস ওয়ান, তাহলে কটা মুভ হবে, এইচ এন মাইনাস ওয়ান। তাহলে এইচ এন মাইনাস ওয়ান তুমি মুভ করেছো 1 থেকে 3। আমি বোঝাতে পারলাম? আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তুমি একটা মুভ করছো, এই যে লাস্ট যেটা আছে সেটাকে সেকেন্ডে নিয়ে আসার জন্য একটাই মুভ দরকার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এবার তুমি এখানে কটা আছে, থার্ডে এখন কটা আছে, এন মাইনাস ওয়ান। এবার এন মাইনাস ওয়ানের জন্য তোমার কতগুলো মুভ প্রয়োজন, এইচ এন মাইনাস ওয়ান। যদি এন ডিস্কের জন্য এইচ এন মুভ প্রয়োজন হয়, তাহলে এন মাইনাস ওয়ানের জন্য এইচ এন মাইনাস ওয়ান, তাহলে সেই এন মাইনাস ওয়ান তুমি মুভ করছো এবার থার্ড থেকে সেকেন্ডে। তার মানে ফার্স্ট থেকে থার্ডে তোমার একটা এইচ এন মাইনাস ওয়ান আছে, থার্ড থেকে সেকেন্ডে করার জন্য একটা এইচ এন মাইনাস ওয়ান আছে, আর ফার্স্ট থেকে সেকেন্ডে করছো একটা অনলি ওয়ান মুভ। তার মানে বেসিক্যালি 2 hn - 1 plus 1, and that should be equals to total number of moves for this n disk.
তাহলে দিস ইজ ইউর রেকারেন্স রিলেশন। আচ্ছা ওটা +1টা কেন হলো ওটা বুঝলাম না। 2 1 থেকে 3-এ hn-1 মুভ করেছিস, হ্যাঁ 3 থেকে 2-এ hn-1 মুভ করেছিস, হ্যাঁ আর এই যে লাস্ট ডিস্কটা আছে সেটা কোথা থেকে কোথায় মুভ করেছিস? 1 থেকে 2-এ তো। হ্যাঁ তাহলে তার জন্য তো একটা মুভ আছে। ও ঠিক আছে, ও ঠিক আছে বুঝেছি। And this is the minimum number of moves. এর থেকে তুমি আর কম মুভস করতে পারো না, you can't. ঠিক আছে, আচ্ছা এবারে আমি রেকারেন্স রিলেশনটাকে কি করছি, এবারে যে রেকারেন্স রিলেশনটা আছে সেই রেকারেন্স রিলেশনটাকে কি করছি, সেই রেকারেন্স রিলেশনটাকে আমি n এর জন্য যেটা, তাহলে n-1 এর জন্য কি হবে, এবার দেখ তো hn-1 এর জন্য কি হওয়া উচিত, 2hn-2 +1, তাই হওয়া উচিত তো, তাই হওয়া উচিত না? Yes or no? hn এর জন্য হ্যাঁ, যদি রিলেশন হয় 2, কেটে গেলে জয়েন করবি 2hn-1 +1, তাহলে একই রিলেশন তো ফলো করছি, এটাই তো রেকারেন্স রিলেশন, তার মানে hn-1 এর জন্য হবে 2hn-2 +1, তাই তো? তাহলে এবার তুই যদি এরম ভাবে লিখতে থাকিস, দেখ hn হচ্ছে 2hn-1, তার জায়গায় লিখছি 2hn-2 +1 +1, এই +1টা হচ্ছে এটা, এই 2টা হচ্ছে এটা, n-1 এর জন্য হচ্ছে 2hn-2 +1। একই রকম ভাবে কি হয়ে যাবে, hn equals to 2 টা হয়ে যাবে hn-3, সরি 2hn-3 +1 +1 এই 1টা হচ্ছে এটা, এক মিনিট দাঁড়াও, এই 1টা হচ্ছে এটা, এই 1টা হচ্ছে এই 1টা, এই 1টা আসছে এইখান থেকে, hn-2 হওয়া উচিত 2hn-3 +1। মানে বেসিক্যালি তুই যদি প্রথমটা দেখিস, এখানে তুই কি পাচ্ছিস, প্রথমটা hn-1টা তো 2hn- এটাকে ভুলে যা, এটা আমি জাস্ট এটাকে ভুলে যাই, এটা আমি বোঝানোর জন্য এখানে লিখলাম, এখান থেকে ডিরেক্ট এই স্টেপটাই আসছে। তার মানে এই জিনিসটা কি পাচ্ছি আমি, এই জিনিসটা পাচ্ছি 2 স্কোয়ার hn-2 +2 +1। এই স্টেপটা কি পাচ্ছি, এটা পাচ্ছি 2 কিউব hn-3 +2 স্কোয়ার +2 +1। তার মানে আবার কি পাবো, 2 to the power 4 hn-4 +2 কিউব +2 স্কোয়ার +2 +1, যতগুলো আমি এরকম সাবস্টিটিউট করতে করতে যাব। তার মানে লাস্ট যখন সাবস্টিটিউট করব দ্যাট ইজ h1, তার টার্মে যখন পাবো ইট শুড বি কত, 2 to the power n-1 h1, 2 to the power n-1 h1 plus 2 to the power n-2 plus 2 to the power n-3 plus 2 to the power n-4 n-5 করে করে লাস্টে আসবে +2 +1। আমি তুই বলেছিস যখন আমি নিশ্চয়ই তোকে নেমন্তন্ন করে খাওয়াবো। হ্যাঁ তুই যা বলবি আমি তোকে খাওয়াবো। ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রশ্ন? এবার h1 এর ভ্যালুটা কত হবে বলতো?
H1 এর ভ্যালুটা বলতো কত হবে কোন অঙ্কটা? zero. তুমি আমাকে না বলতে পারবে 4টা ওদিকে গেছে +4 সবার আগে ইকুয়ালস টু পরে যে সংখ্যাটা দিচ্ছ সেটা তখন প্লাস লেখার দরকার লাগে না, তাই না? মাইনাস হলে শেষের দিকে লিখবে এরকম। আচ্ছা 16 + 4 20 13 এক্সট্রা প্লাস ছিল এদিকে এনে কি করেছো তুমি? হ্যাঁ H1 এর ভ্যালু কত হবে? হ্যাঁ এই রিলেশনটা থেকে বল H1 এর ভ্যালু কত হবে? স্যার ওটা H1 তার মানে n এর ভ্যালু 1 বসাচ্ছি, n এর কত ভ্যালু তো হবে? হ্যাঁ 1 বসাচ্ছি, তা 2 তার মানে h n - 1, তাহলে 1 - 1 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা থাকছেই না, তাহলে হ্যাঁ H ইকুয়ালস টু কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে Hn যদি 1 হয় তাহলে এইটা কি দাঁড়াচ্ছে? এই H1 এর ভ্যালুটা যদি 1 হয় এটা দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার n minus 1 প্লাস 2 টু দি পাওয়ার n minus 2 প্লাস 2 টু দি পাওয়ার n minus 3 প্লাস ডট 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 প্লাস 2 প্লাস 1. Basically this is nothing but 2 to the power n minus 1. মানে তুই এখানে আর একটা যদি 2 যোগ করিস তোকে একটা -2 করতে হবে, আর একটা 2 যোগ করলে এইখান থেকে এই আর একটা 2 যোগ করাটা হয়ে যাচ্ছে 2 to the power n, আর এই -2 + 1 থেকে -1 পাচ্ছিস, বেসিক্যালি 2 to the power n minus 1. তার মানে এই টাওয়ার অফ হ্যানয়তে তুই যে রেকারেন্স রিলেশন পাচ্ছিস সেটা হচ্ছে 2 to the power n minus 1. Sixteen plus ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার আমি কি বুঝেছি। বোঝাতে পারলাম? আচ্ছা, এটা থেকে আবার 10টা অঙ্ক বাবা, 10টা অঙ্ক হয়ে গেল। এই অঙ্কটাই তোমাকে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে, ঠিক আছে, এই ফর্মুলা যে বের করলাম আমরা এই ফর্মুলাটাকে তোমাকে প্রুভ করতে হবে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে এই ফর্মুলাটা তোমাকে প্রুভ করতে হবে। আচ্ছা, তার আগে একটা কাজ করি, আমি কেটে দিচ্ছি। তার আগে একটা কাজ করি, স্যার 3 মিনিট বাকি আছে। যেই সব থেকে চেল্লাতো স্যার টাওয়ার অফ অ্যানাই এটা করান সেই ক্লাস করছেন আনফরচুনেটলি প্রিয়াঙ্কা। যাই হোক, ঠিক আছে, তোরা একবার জয়েন কর, চট করে জয়েন কর, ঠিক আছে? 3 মিনিট আমি বোঝাতে পারবো না, কেটে যাবে, জয়েন কর চট করে। এই ব্যাগে ফুল প্যান্ট আছে পরিনি কই রে বাকিরা?
জামাটা চাই এটা হাফাটা জামাটার পর কোন আপনি বলতে এই কি আর কি করা যায়? করুন করে গেছে বা নষ্ট করে গেছে হ্যাঁ নষ্ট করে গেছে কোথায় গেল সোহম? ও বাবা গায়ে ঠান্ডা আছে আচ্ছা দেখ, গায়ে তাহলে আমরা ঠান্ডা পেলাম কি? পেলাম আমরা hn equals to 2 to the power n minus 1. সবাইকেই করে দিচ্ছি co-host, কেউ এলে জয়েন করে দিই। 2 to the power n minus 1, ঠিক আছে? এবং এটা কার সলিউশন? This is the solution of the recurrence relation কার? hn equals to 2hn minus 1 plus 1, তাই তো? এর সলিউশন, রাইট? ইনিশিয়াল কন্ডিশনটা কি? হোয়াট ইজ দ্য ইনিশিয়াল কন্ডিশন? ইনিশিয়াল কন্ডিশন মানে h1 h2 f1 f2 a1 a2 এগুলো ভ্যালু। ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে এখানে h1 equals to 1, তাই তো? রাইট? ইনিশিয়াল কন্ডিশন তুই ইনফ্যাক্ট এখানেও দেখতে পারিস, তুই n এর জায়গায় যদি পুট করিস 2 to the power 1 minus 1 and that is equals to 1. ওকে, এবার তাহলে hn plus 1 কত হবে? hn plus 1 কত হওয়া উচিত? এই রিলেশন অনুযায়ী hn plus 1 কত হওয়া উচিত? এই রিলেশন অনুযায়ী hn plus 1 হওয়া উচিত 2hn plus 1, রাইট? তাহলে 2hn plus 1 means 2, আবার hn মানে জানি এটা আমার, that is 2 to the power n minus 1 plus 1. কি দাঁড়াচ্ছে তাহলে? 2 into 2 to the power n minus 2 plus 1, that is 2 to the power n plus 1 minus 1. দেখো এবার, তার মানে which is true for n plus 1, কারণ তুমি hn যদি পাও 2 to the power n minus 1, সেখানে hn plus 1 কি পাওয়া উচিত? 2 to the power n plus 1 minus 1, এবং সেটাই দেখো তুমি hn এর ভ্যালু বসে সেটাই তুমি পাচ্ছ 2 to the power n plus 1 minus 1, ঠিক আছে? তার মানে যদি ফর্মুলা কারেক্ট হয় n এর জন্য, then it is also correct for n plus 1 এর জন্য। That is mathematical induction. Clear? বোঝা গেল? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। এবার বলছে, আচ্ছা ঠিক আছে চলতে দিচ্ছি, কোনো প্রশ্ন নেই এক্সপেক্টেড। তাহলে বলছে একটা ভেন্ডিং মেশিন আছে, ঠিক আছে? একটা ভেন্ডিং মেশিন আছে, সেটা which dispenses books of stamps, accepts only $1 coins, $1 bill আর $5 bill। তুমি $1 কয়েন দিতে পারো,
$1 বিল দিতে পারো, কয়েনকে সি দিয়ে বলতে পারো, বিলকে বি দিয়ে বলতে পারো, আর $5 বিল দিতে পারো। $1 কয়েন, $1 বিল, ঠিক আছে, আর $5 bills. A vending machine dispensing books of stamps accepts only $1 coin, only $1 coin, $1 bill, $5 bill. ঠিক আছে, এবার তোমাকে বলছে যে একটা রেকারেন্স রিলেশন বের করো for the number of ways to deposit in dollars in the vending machine. ঠিক আছে, যেখানে তুমি কয়েন দিচ্ছ এবং বিলস দিচ্ছ, ডিপোজিট করছো, সেটা ম্যাটার করবে। কি কয়েন্স দিচ্ছ, কি বিলস দিচ্ছ, সেটা ম্যাটার করবে। ফাইন্ড দ্য রেকারেন্স রিলেশন ফর দ্য নাম্বার অফ ওয়েজ টু ডিপোজিট ইন ডলার্স ইন দ্য ভেন্ডিং মেশিন, যেখানে দ্য অর্ডার in which the coins and bills are deposited matters. তোমাকে দেবে ভেন্ডিং মেশিনের অঙ্ক, এক্সপেক্টেড দেবে ভেন্ডিং মেশিনের অঙ্ক। তাহলে আমি ধরে নিচ্ছি সাপোজ এন, আমাকে রেকারেন্স রিলেশন এর টার্মসে সব বের করছি, এন হচ্ছে নাম্বার অফ ওয়েজ টু ডিপোজিট ইন ডলার্স। ঠিক আছে, তোমার কাছে $N আছে, এন নাম্বার অফ ওয়েজে তুমি ভেন্ডিং মেশিনে $N ডিপোজিট করতে পারো। তার মানে রেকারেন্স রিলেশনটা বের করতে গেলে তাহলে তোমাকে কি করতে হবে, হোয়াট ইউ শুড ডু, তোমাকে এন কে এক্সপ্রেস করতে হবে আর্লিয়ার টার্মসে, একটা সিকোয়েন্স, তাই তো? ঠিক আছে, তুমি এবার শুরু করো ডলার কয়েন থেকে। ঠিক আছে, একটা ডলার কয়েন, তাহলে এন মাইনাস, তাহলে এবার যদি তুমি এন সংখ্যক ডলার ডিপোজিট করতে ইচ্ছুক হও এবং তুমি যদি ডলার কয়েন দিয়ে শুরু করো, তাহলে অবভিয়াসলি তুমি কি করছো, হোয়াট ইউ শুড ডু, $N-1 কয়েন দেবে, তাই তো? If you want to deposit in dollars, ঠিক আছে, and if you start with this dollar coin, if you start with this dollar coin, এইখানটা সেন্সিটিভ হচ্ছে না কেন বুঝতে পারছি না। If you start with this dollar coin, ঠিক আছে, তাহলে you will be having a n-1 ways লিখতে পারছি না পেনটা দিয়ে, to deposit in dollars. একই রকম ভাবে তুমি যদি ডলার বিল শুরু করো, তাহলে you will be having a n-1 ways to deposit in dollars. আর তুমি যদি $5 বিল শুরু করো, তাহলে কি হবে, n-5 ways, তাই তো, $5 বিল,
তাই তো? There will be a n-5 ways to deposit these $10. তাহলে তুমি যে রেকারেন্স রিলেশন পাবে সেই রেকারেন্স রিলেশনে তুমি ডলার কয়েন ইউজ করলে তুমি পাচ্ছ a n-1 ways, তুমি যদি ডলার বিল ইউজ করো তুমি পাবে a n-1 ways, তুমি যদি $5 বিল ইউজ করো তুমি পাবে n-5 ways, a n-5 ways। তাহলে রেকারেন্স রিলেশন তোমার কি হওয়া উচিত? a n equals to 2a n-1 plus a n-5। এবং obviously this should be valid for n greater than equals to 5, কারণ তোমার এখানে এই যে a n-5 আছে। This should be valid for a n greater than equals to 5, otherwise a n-5 এর তো কোনো সেন্স হয় না, না? তাহলে this is your recurrence relation। এবার এই যে তুমি রেকারেন্স রিলেশন বলছো, তাহলে তোমার ইনিশিয়াল কন্ডিশন থাকা উচিত, এবং সেই ইনিশিয়াল কন্ডিশন কি? সেই ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে তোমার সাবস্ক্রিপ্ট 0 থেকে সাবস্ক্রিপ্ট 4 অবধি তোমার কি কি হতে পারে, দ্যাট ইজ a0, a1, a2, a3, a4, a5, a4। তাদের ভ্যালুগুলো কিন্তু তোমার কি হচ্ছে, তাদের ভ্যালুগুলো তোমার কিন্তু ইনিশিয়াল কন্ডিশন। যেমন h1 সেটা ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে? তাহলে নেক্সট কোয়েশ্চেন তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য ইনিশিয়াল কন্ডিশনস, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি যে কোনো রেকারেন্সের প্রবলেমই কিন্তু এটা ভেন্ডিং মেশিন বলে নয়, ভেন্ডিং মেশিন শুধু তোমাকে বুঝে করতে হচ্ছে এই যা, ভেন্ডিং মেশিনটা ঘুরিয়ে ফিরিয়ে যা খুশি দিতে পারে। হয়তো তোমাকে বললো যে কারেন্টলি ইউজেস as currency with say values of 1 peso, 2 peso, 5 peso, 10 peso, and bills with 5 peso, 10 peso, 20 peso, 50 peso, 100 peso। মানে পরিষ্কার কথা, ধরো তুমি কয়েন পাচ্ছ 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, ঠিক আছে? আর নোট হচ্ছে 2 টাকার নোট নেই, নোট হচ্ছে তোমার 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। এবার তুমি একটা রেকারেন্স রিলেশন বের করো, যেটা আমরা এখানে করছি, রেকারেন্স রিলেশন বের করো ফর দ্য নাম্বার অফ ওয়েজ টু পে বিল অফ n rupees। দ্যাট ইজ ভেন্ডিং মেশিন প্রবলেম, আর কিছুই না। যেটা এটা করছি সেটা ওটাই। এখানে 1 টাকার কয়েন, 1 টাকা, $1 বিল, $5 বিল। বিল বলতে তোমার টাকা, আর কয়েন বলতে তোমার আমরা যে কয়েন বুঝি, এই জিনিসটা বোঝাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? তো যে কোনো জিনিস দিক, সে ভেন্ডিং মেশিন দিক কি যাই দিক, ফার্স্ট থিং হচ্ছে ফাইন্ড দ্য রেকারেন্স রিলেশন। কোয়েশ্চেন দিলেও তোমাকে তাই দেবে, ফাইন্ড দ্য রেকারেন্স রিলেশন। সেকেন্ড তোমায় দেবে ফাইন্ড দ্য ইনিশিয়াল কন্ডিশনস। ইনিশিয়াল কন্ডিশনস মানে এই n ইকুয়ালস টু কত অবধি তুমি বলছো, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, তার মানে n ইকুয়ালস টু 4 অবধি তোমার ভ্যালু গুলো বলতে হবে। এখানে n ইকুয়ালস টু 4 অবধি বলতে a0, a1, a2, a3, a4। তাই তো? তাহলে এখানে a0 ইকুয়ালস টু অবভিয়াসলি 1, a0 ইকুয়ালস টু অবভিয়াসলি 1। a2 কত হবে তোমার? 2। সিম্পল। তুমি একটা আইদার কয়েন ফেলেছো, নাহলে একটা ডলার ফেলেছো। a0 মানে তুমি কিছুই ফেলোনি, ডিপোজিট নাথিং, তুমি কিছুই ফেলোনি, ডিপোজিট নাথিং, ঠিক আছে? a1 সেটা 2, ঠিক আছে? আইদার ডলার কয়েন অর ডলার বিল। তাহলে a2 it should be 2 square, that is 4। a2 হচ্ছে 2 square, that is 4, ঠিক আছে? a3 একই রকম ভাবে a3 হবে 2 কিউব, that is 8। a4
2 to the power 4, that is 16. ঠিক আছে, তুমি নিজে যা ভুলে গেল, তুমি নিজে চিন্তা করে দেখো, a0 equals to 1, you deposit nothing, at equals to 2, তাই তো, তাই নয় কি? তুমি কয়েন ফেলতে পারো, ডলার ফেলতে পারো, a3 কত হওয়া উচিত তোমার? তুমি কয়েন ফেলতে পারো, ডলার ফেলতে পারো, ঠিক আছে, সেরকম ভাবে a3 হওয়া উচিত 8, a4 16, and these are the initial condition. These are the initial conditions. এইটা যদি তোমার ইনিশিয়াল কন্ডিশন হয়, এবার তোমাকে লাস্ট স্টেপের অঙ্ক বলবে যে আমি এত ডলার ডিপোজিট করতে চাই, কতগুলো ওয়েজ হবে। সাপোজ এখানে বললো যে $10 ডিপোজিট করতে চাই, তাহলে কতগুলো ওয়েজ হবে? মানে এই ইনিশিয়াল কন্ডিশনটা লাগিয়ে তোমাকে এবার বের করতে হবে a5, a6, a7, a8, a9, a10, কারণ তোমার এখানে ওই n-5 n-1 আছে। a10 বের করতে গেলে তোমার কি লাগবে? a10 বের করতে গেলে লাগবে 9 as well as 5, তাই তো? বিকজ এই ফর্মুলা দিয়ে তুমি যদি a10 বের করো এবার, that will be 2a9 plus a5, ঠিক আছে? তার মানে a9 বের করতে গেলে তোমার কি লাগবে? a9 বের করতে গেলে 2a8 plus a4, a4 তো নয় তুমি জানো, a8 তো জানো না, তার মানে a5 6 7 8 9 বের করলে তবেই কিন্তু তুমি 10টা বের করতে পারবে, এলস তুমি 10 বের করতে পারবে। a10 এর ভ্যালুটা কত হবে একটু বলো তো আমাকে দেখি, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ a10? What should be the value of a10? 10 plus 32. Sir, 1056. 1056 না মনে হচ্ছে, a5টা কত হবে বল? Say A5 টা হবে 32. 32, হ্যাঁ স্যার 2 to the power 5। a5 এই রিলেশন থেকে বের করতে হবে, বিকজ স্টার্টিং ফ্রম n equals to ও আচ্ছা this আচ্ছা you আচ্ছা are getting, Oh, তাহলে a5 হওয়া হচ্ছে 2 to the power 5 32 plus 1, তার মানে বেসিক্যালি a4 2 into a4 plus an-5 মানে 5 minus 5, that is a0, that is a5 হচ্ছে 33। এবার বল a6 কত হবে? 2a5 plus a1, 2a5 স্যার মানে একবার 6, বলবেন 35 টা মানে A5 টা কি করে ক্যালকুলেট করলে একবার রিপিট করুন না। তুই a5টা ক্যালকুলেট করছিস তো এই রিলেশন থেকে, এগুলো তো ইনিশিয়াল, হ্যাঁ এই অবধি যেহেতু n-5 আছে, তার মানে তোর n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 থেকে, মানে n ইকুয়ালস টু 5 থেকে বলতে পারিস, তোকে এই হ্যাঁ রিলেশনটা ফলো করতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই না? তার হুম। আগে যে কন্ডিশন গুলো ছিল সেই কন্ডিশন গুলো এইটা, যেমন ফিবোনাচি সিরিজ f1 হচ্ছে 1, f2 হচ্ছে 1, f3 থেকে তুই দেখ কি করলি, ফিবোনাচি সিরিজটা শুরু করলি fn ইকুয়ালস টু fn-1 প্লাস fn-2,
এই যে গ্রেটার সব থেকে এই এই যে নাম্বারটা আছে যেটা তুই n-5 বলছিস, সেখানে যদি n-4 হতো তাহলে কি হতো? A3 অব্দি তোর হুম, ইনিশিয়াল কন্ডিশন হতো, A4 থেকে তোকে এইটা শুরু করতে হতো। তাহলে A5 টা 33, A6 টা কত হওয়া উচিত? 66 68। কেন 66? কেন? এই রিলেশনটা ইউজ করলে ক্যালকুলেশন হয় ভুল করেছি। আমি কিছু 2 ক্যালকুলেশন ভুল ইন্টু করেছি, দাঁড়ান। 33 প্লাস কত হবে? প্লাস A1 হবে, A1 এর ভ্যালু 2, হুম 68। A7 কত হবে? 2 ইন্টু 68 প্লাস A3, A3 এর ভ্যালু, এই সরি A2 এর ভ্যালু 4, তাহলে 2 ইন্টু 68 প্লাস 4, 136 প্লাস 4, 140। A8 এর ভ্যালু কত হবে? 2 ইন্টু 140, 280 প্লাস A3, A3 এর ভ্যালু কত? 8, তার মানে 288। A9 এর ভ্যালু কত হবে? 2 ইন্টু A8 প্লাস A4, 2 ইন্টু 8 মানে 2 ইন্টু 2 88 প্লাস A4, A4 হচ্ছে 16, তার মানে 8 দুগুণে 16, 6 দুগুণে 16, 1 17, 7, 576 প্লাস 16 ইকুয়ালস টু 592। তাহলে A10 এর ভ্যালু কত হবে? দ্যাট ইজ 2 ইন্টু 592 প্লাস A5 33, কত হয়? কত হয়? তো সময় লাগবে। 600 দুগুণে 1200 থেকে 16 বাদ দিচ্ছিস। 600 কেন, 592 আর 600, 600 থেকে 600 দুগুণে 1200, 1200 থেকে এদিকে 16 বাদ, আবার ওদিকে 33 যোগ, তার মানে 17 যোগ, বেসিক্যালি 1217। এত সময় লাগে করতে? 1217 ওয়েজ। এখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে গেলে কিন্তু সব শেষ, মুখে মুখে ক্যালকুলেট করা প্র্যাকটিস করো। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। এই হচ্ছে ভেন্ডিং মেশিনের অঙ্ক। ঠিক আছে, এবার ভেন্ডিং মেশিনে তুমি ডিপোজিট করো আর তুমি কাউকে দাও। দেবজিৎ SBI ATM এ গিয়ে ডিপোজিট করছে, নাকি দেবজিৎ আহ, আয়ুষকে টাকা দিচ্ছে, ব্যাপারটা একই। কত রকম ওয়েজে দিতে পারে, অঙ্ক একই বেসিক্যালি। এবার তোমাকে ক টাকার কয়েন আছে, ক টাকার নোট আছে, সেইটার পারমিউটেশন কম্বিনেশন করে তোমাকে এই রেকারেন্স রিলেশনটা তোমায় বের করতে হচ্ছে। তাহলে ফার্স্ট ফোন করবে না, রাখো না। করবেন 10টা অঙ্ক? ফার্স্ট জিনিস হচ্ছে রেকারেন্স রিলেশন বের করো। সেকেন্ড জিনিস হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন বের করো। এটা তুমি ফিবোনাচি সিরিজ করো, টাওয়ার অফ হ্যানয় করো, ভেন্ডিং মেশিন করো, হোয়াট এভার করো। থার্ড জিনিস হচ্ছে যেটা তোমাকে বের করতে দিয়েছে সেটা, এবং তোমাকেই ভাগ করেই দেবে, হয়তো হয়তো 6 নম্বরের কি 8 নম্বরের একটা অঙ্ক দিল, 10 নম্বরও দিতে পারে, যে তুমি রেকারেন্স রিলেশনটা বের করো 4 নম্বর, ইনিশিয়াল কন্ডিশন বের করো 3 নম্বর। তাহলে কতগুলো ওয়েজে তুমি করছো, এই টোটাল অঙ্কটাই 10 নম্বরে ভেঙে দিতে পারে তোমার।
ক্লিয়ার? কোনো প্রশ্ন? না স্যার। আর একটা অঙ্ক হয় তোমার এন বিট স্ট্রিং। এন বিট স্ট্রিং এর অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কেটে দিচ্ছি এটা। একটা রেকারেন্স রিলেশন বের করতে হবে, ইনিশিয়াল কন্ডিশন দিতে হবে, একটা রেকারেন্স রিলেশন বের করতে হবে, যাই দিক তোমাকে সেটাই দেবে। ফার্স্ট তোমাকে বের করতে হচ্ছে একটা রেকারেন্স রিলেশন। সেকেন্ড, তোমাকে ইনিশিয়াল কন্ডিশন দিতে হবে। কি হলো রে, এটা কেন করছে না? এখানে সেন্সিটিভিটি কমে গেছে দেখিয়েছি। ইনিশিয়াল কন্ডিশন দিতে হবে, ঠিক আছে? কিসের? ফর দ্য নাম্বার অফ বিট স্ট্রিং অফ লেন্থ n, ফর দ্য নাম্বার হচ্ছে এখানে লিখছি আমি, for the number of bit string of length n, ঠিক আছে? এইটা তোমাকে করতে হবে। এটা সবেতেই তুমি একই টাইপের পাবে, শুধু তোমার একটা করে কন্ডিশন ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, তোমার একটা কন্ডিশন ঢুকিয়ে দিল দুটো জিরো পাশাপাশি থাকবে না, that do not have two consecutive zeros। বের করতে কিন্তু সেই তিনটে জিনিসই হবে। দেখো, ভেন্ডিং মেশিনে যা বের করলে সেটাও এখানে বের করবে। রেকারেন্স রিলেশন, ইনিশিয়াল কন্ডিশন, তারপর তোমাকে বলবে এই এই কন্ডিশনটা দিয়ে তোমাকে সবকিছু বের করতে বললো। এবার তোমাকে বলছে যে কতগুলো এরকম বিট স্ট্রিং হবে ফর n ইকুয়ালস টু 5 যদি হয়। লাস্ট অঙ্কটাই যেটা $10 কি করে করব, কতগুলো ওয়েজে। তাহলে find the recurrence relation and the initial condition for the number of bit string of length L where কিংবা that do not contain or that do not have any consecutive zeros, দুটো consecutive zero থাকবে না। তাহলে প্রথম জিনিস তুমি ধরে নিচ্ছ an, ঠিক আছে, নাম্বার অফ বিট স্ট্রিং অফ লেন্থ n, যার মধ্যে দুটো কনজিকিউটিভ জিরো নেই। এবার তুমি an এর রেকারেন্স রিলেশনটা চাও, তাই তো? an এর রেকারেন্স রিলেশন তুমি কি করে তাহলে পেতে পারো? হাউ ইউ ক্যান ফাইন্ড আউট? The thing is to find out the recurrence relation. Once you can find out the recurrence relation, তারপরে কিন্তু তোমার করতে কোনো অসুবিধা হবে। এবার তুমি সাম রুলটা চিন্তা করো। নাম্বার অফ বিট স্ট্রিং অফ লেন্থ এল, তার মধ্যে দুটো জিরো কনজিকিউটিভ থাকবে না, ঠিক আছে? দুটো জিরো কনজিকিউটিভ থাকবে না। Obviously that should be equals the number of such bit string ending with a zero plus the number of such bit string ending with 1. ঠিক আছে? তুমি খুব সহজভাবে হচ্ছে ধরো তুমি n greater than equals to 3 তুমি শুরু করলে 3 বিটস, তাহলে এই 3 বিট স্ট্রিং 3 বিটস যদি থাকে, ঠিক আছে,
দ্য বিট স্ট্রিং তুমি অ্যাজিউম করে নিলে এটা। Let us assume that n greater than equals to 3. Okay, so that the bit string has at least 3 bits. So at least যদি 3 bit হয়, at least তো 3 bit তোমাকে হতেই হবে। 2 bit হলে তো কোনো রকম ভাবেই সম্ভব নয়। তার কারণ কি? 2 bit তোমার পাশাপাশি দুটো জিরো হতেই তো পারে। তোমাকে তো কন্ডিশনটাই বলছে দুটো জিরো কনসিকিউটিভ থাকবে। At least it should contain at least 3 bit, তাই তো? তাহলে bit string of length n ending with 1 that do not have consecutive 0, ঠিক আছে? That do not have consecutive 0. Bit string of length n ending with 1, ending with 1, যেখানে দুটো consecutive 0 নেই, obviously that bit string will be n minus 1. The length will be n minus 1. তাই তো? তার মানে consequently you should have a n minus 1. এবার যেটা তুমি বললে bit string of length n ending with 1 that do not have consecutive 0, সেখানে n minus 1 length হবে। এবার now bit string of n minus 1, ঠিক আছে, ending with 0, সেটা কত হতে পারে? That should be n minus 2. তার মানে how many number of ways? n minus 2. So what are the total number of ways? Summation of an and summation of an minus 1 and an minus 2. Condition হচ্ছে that for n greater than equals to 3. Basically, this thing is nothing but Fibonacci series. With the initial conditions, এখানে obviously initial condition a1 equals to 1 আর দুটো ইয়ে হবে, আর a2 equals to 3. Right? a1 equals to 1, a2 equals to 3. চিন্তা করে দেখ, a1 equals to 1, sorry, a1 equals to 2 হবে, 1 কেন? a1 equals to 2 আর a2 equals to 3. Because a1 equals to 2 কি? কেন? কি হতে পারে? Length 0, either 0 or 1 that do not have consecutive zeros. a2 equals to 3, either 0 1, নালে 1 0, নালে 1 1, 0 0 টা হতে পারে না, 0 0 টা কোনো রকম ভাবেই হতে পারে না, যেমন a2 equals to 3. So a1 equals to 2, a2 equals to 3 are the initial conditions. তাহলে তোকে যে বলেছে n equals to 5 এর জন্য বের করতে, তার মানে তোকে কি বের করতে হবে? a3 বের করতে হবে, which is in terms of a2 and a1. a4 বের করতে হবে, which is in terms of a3 and a2. a5 বের করতে হবে, যেটা তোর প্রয়োজন, which is in terms of a4 and a3. বেসিক্যালি a4 আর a3 তোর জানা দরকার, তবে a5 পাবে। a3 তোর কত হবে? a3 হচ্ছে সামেশন অফ a1 a2, তাহলে a3 হচ্ছে 5। a4 কত হবে? সামেশন অফ a3 প্লাস a2, দ্যাট ইজ 8। a5 কত হবে সেক্ষেত্রে? 13। So these are the answers. এটা একটা আনসার, এটা একটা আনসার, কোথায় গেল? এটা একটা আনসার, এটা একটা আনসার। বুঝে গেল?
কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ কোনো প্রশ্ন আছে? কোনো হ্যাঁ, প্রশ্ন স্যার। আছে? ওকে, আজকে এই অবধি থাক। পরের দিন আমি লিনিয়ার রিলেশন করাবো। আমি এই সেটটা তোদের পাঠিয়ে দিচ্ছি প্রবলেম সেটে। সেই প্রবলেম সেট থেকে তোরা প্রবলেম গুলো রিলেটেড প্রবলেম গুলো সলভ করতে থাক। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমি একটু খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছি আমি। ওকে, স্যার, আইলিয়ায় দেবজিৎ প্রীতিশ সোম। হ্যাঁ বলো। এক্সামটা তো দিয়েছি স্যার, একটু দেখে নেবেন, বুঝলেন? ভালোই দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কথা বলে নেবো। ঠিক আছে, আমি কিন্তু এই সপ্তাহে যখন পারবো আমি আগে থেকেই জানিয়ে দেবো ক্লাস নেবো। আমি যেমন কালকে ক্লাস নেবো, কালকে ডিজিটালেরও ক্লাস নেবো। আজকে আমি বলছি না, আজকে রাত্রিবেলা তো এদিক ওদিক সবাই বেরোবে হ্যানা ত্যানা, সেই জন্য বলছি না। নাহলে হয়তো আজকেই নিতাম, কিন্তু আজকে যখন হবে না, কালকে ক্লাস নেবো। কালকে ম্যাথসেরও একটা ক্লাস নেবো, ঠিক আছে? কালকে ম্যাথসের ক্লাসটা হয়তো রাত্রিবেলা নিতে পারি, ডিজিটালের ক্লাসটা তো দুপুরে নিতে পারি। তোমরা করছো, তোমাদের জানিয়ে রেখে দিলাম আর কি। ওকে, আচ্ছা। ম্যাথসের পরীক্ষাটা দেখছি, ম্যাথসের পরীক্ষাটা যদি তোমরা 30 তারিখ করে 31 তারিখ করে এসে দিতে চাও দিতে পারো। তোদের পরীক্ষা শুরু হচ্ছে কবে? 5, হ্যাঁ স্যার, 5 তারিখ। 5, 7, 9 কবে আচ্ছা, কবে আছে? 9, তারপর 11 দিয়ে 13 দিয়ে 16। তোদের 6টা সাবজেক্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ, ও হ্যাঁ স্যার, তোদের 5টা ইভিএস? ইভিএস আছে 5টা? স্যার। হ্যাঁ, তো কবে কি পরীক্ষা আছে? তো 5 তারিখ, তারপর 6, 7, 8 তারিখ, তারপর 9 দিয়ে, মানে ইভিএস এর আগে একদিন ছুটি, আর বাকিগুলোর আগে সব 2 দিন করে ছুটি দিয়েছে। 9, 13, 15? না স্যার, 16 তারিখ লাস্ট। এই 16? আচ্ছা, 5, 8, 9, 13, 16, তাই তো? হুম। না স্যার, 5, 8, 10 মনে হয়। হ্যাঁ, 5, 8, 10 দিয়ে 13 দিয়ে 16। আচ্ছা, 5, 8, 10, 13, 16, ঠিক আছে। এবং 13 আর 16 হচ্ছে ম্যাথস আর ডিজিটাল, যতদূর আমি জানি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি তাহলে 1 তারিখ অবধি তো করাবো, তারপরে সোজা চলে যাব 10 তারিখ। 10, 11, 12, আবার 13, 14, 15, 16। ঠিক আছে, 13, 14, 15 ওই 3 দিন করাবো। এখানে 1 তারিখ 2 তারিখটা করাবো। ঠিক আছে, ওই সময়গুলো আমি করাবো। ওই সময়গুলো ম্যাথসের আগে ম্যাথস প্র্যাকটিস করতে দেবো। দিলাম, বসলাম, করো, এক্ষুনি করে বলো, দেখাও। ঠিক আছে, ডিজিটালের আগে কোয়েশ্চেন দেবো, যে করো। ওকে, ঠিক আছে, আমি সেটটা পাঠিয়ে দিচ্ছি। আমাকে একটু সময় দে, আমি একটু খেয়ে নিই, খেয়ে সেটটা পাঠিয়ে দিচ্ছি, তোরা পর। আমি কালকে শুরু করব আমি লিনিয়ার হোমোজিনিয়াস রিলেশন, আর তারপরে করাবো